কানাডা প্রিমিয়ার লিগে পহেলা জুন ফোর্সের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশে আসবেন সমিত সোম। এরই মধ্যে তার এএফসিতে রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এছাড়াও সুলিভান ব্রাদার্সকে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলাতে চায় বাফুফে। জন্ম নিবন্ধন, কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র, বাংলাদেশের পাসপোর্ট এবং ফিফার অনুমোদন সবই পেয়ে গেছেন সমিত সোম। এবার শুধুই অপেক্ষাটা লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অভিষেক হবে বাংলার মাটিতে। এই ম্যাচের আগে হামজা জামালের সঙ্গে মানিয়ে নিতে সমিত কবে দেশে আসবেন সেটাই জানালেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ওনার ম্যাচ আছে জুনের 1 তারিখ, জুনের 9 তারিখ, জুনের 15 তারিখ। সো 1 তারিখে খেলাতে উনি খেলবেন, খেলে উনি রওনা করবেন। আমরা দেখবো এখন লজিস্টিক ওয়াইজ হুইচ উইল বি দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফ্লাইট। সমিত সোম এতদিন ছিলেন উত্তর আমেরিকা কনফেডারেশনের ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলতে তার এশিয়ান ফুটবল কনফেডারেশনের তালিকাভুক্ত হওয়া জরুরি। এর মধ্যে সেই কাজটাও সেরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি যে স্কোয়াড করতে হয়, এএফসি কোয়ালিফায়ার, সেখানে 38 প্লেয়ার্স এর আগে নিবন্ধিত ছিল। 39 প্লেয়ার হিসেবে সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। সো এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে। সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। সমিতের পরেই বাফুফের নজর সুলিভান ব্রাদার্সের দিকে। তাদের সঙ্গে কথা গড়িয়েছে অনেক দূর। ডেকলান ও রোনান সুলিভানকে আগস্টে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ক্যাম্পে রাখতে চান ফাহাদ করিম। 23 জন্য দে উইল বি দ্য বেস্ট ফিট। তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, অগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। আমেরিকান টাইম দুপুর 12টায় উনি ওনার ছেলেদের সাথে কথা বলবে এবং ওনার স্ত্রীর সাথে কথা বলে আমাকে জানাবে। সো আলহামদুলিল্লাহ রাত 10টায় উনি আমাকে একটা মেসেজ পাঠান যে বোথ দ্য বয়েজ আর লুকিং ফরওয়ার্ড টু প্লে ফর বাংলাদেশ। 15 জুন সমিত সোমের ক্লাব কাভালরি এফসির আবারও ম্যাচ। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেই কানাডা চলে যাবেন তিনি। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।